জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, লাখ লাখ টাকা আদায় মানিকের। জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো তথ্যে দেখুন বিস্তারিত। সিলেটের জয়ন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে একটি চক্রের বিরুদ্ধে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বিশেষ করে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ডেভিল মানিক মিয়া মনা নামের এক ব্যক্তির বিরুদ্ধে এই চাঁদাবাজির মূল অভিযোগ তুলেছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মানিক নিজেকে ডিবি পুলিশের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়ে সীমান্ত দিয়ে আসা ভারতীয় গরু, মহিষ, কসমেটিক্স, মোবাইল ও মোটরসাইকেলের যন্ত্রাংশ সহ বিভিন্ন অবৈধ মালের কারবারিদের কাছ থেকে নিয়মিত মাসোহারা বা চাঁদা আদায় করে আসছেন। ডিবি পুলিশের ভয় দেখিয়ে তিনি দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে ভুক্তভোগীরা জানান। ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, মানিকের এই কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশের নাম ব্যবহার করে এভাবে টাকা আদায়ের ফলে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। এই বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি জানান, এ বিষয়ে আমি আগে কিছুই জানতাম না। পুলিশের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। বিষয়টি আমি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি এবং অভিযুক্ত মানিকের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার সচেতন নাগরিকরা দ্রুত তদন্তের মাধ্যমে চাঁদাবাজ চক্রটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, সীমান্ত এলাকায় অপরাধ দমনে প্রশাসনের কঠোর অবস্থানের পাশাপাশি এমন নামধারী দালালদের দৌরাত্ম্য বন্ধ করা জরুরি।